আমরা যদি বলি বলবান, তার মানে যার বল আছে, ধনবান যার ধন আছে, গুণবান যার গুণ আছে, রূপবান যার রূপ আছে, ভগবান যার ভগ আছে। এখন এই ভগ শব্দটার অর্থ কি আমাদের শাস্ত্রে সে সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যয়শ্চৈব সন্ন্যাং ইতি ভগাঙ্গনা। অর্থাৎ যার কাছে সমগ্র ঐশ্বর্য রয়েছে। কেউ বলতে পারবে তার কাছে সমগ্র ঐশ্বর্য সমগ্র সম্পদ রয়েছে? একটু আধটু কারোর কাছে থাকতে পারে, কিন্তু সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য বা সমগ্র শক্তি, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য, ত্যাগ। আমরা দেখতে পাই যে এই ছটা কি একটাও কারোর কাছে নেই। কেউ বলতে পারে না যে আমার কাছে সমগ্র ঐশ্বর্য আছে, সমগ্র বীর্য আছে, সমগ্র সৌন্দর্য আছে ইত্যাদি, তাই না? কিন্তু এই ছটা কার মধ্যে আছে? এখন আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে হ্যাঁ, একজন আছে যিনি বলতে পারেন এই সমগ্র ঐশ্বর্য তার, সমগ্র বীর্য তার, সমগ্র সৌন্দর্য তার, সমগ্র যশ তার, সমগ্র জ্ঞান তার এবং সমগ্র বৈরাগ্য তার। তিনি কে? তিনি একম এবং অদ্বিতীয় পরম পুরুষ। তিনি এক এবং অদ্বিতীয়। অদ্বিতীয় শব্দটার অর্থ কি? যার কোনো দ্বিতীয় নেই, অদ্বিতীয়, যার দ্বিতীয় কেউ নেই, অর্থাৎ যার সমান কেউ নেই, যার থেকে বড় কেউ নেই, অসমূর্ধ, অসম ঊর্ধ্ব। সেই যে এক এবং অদ্বিতীয় পরম পুরুষ, তিনি হচ্ছেন ভগবান। এবং তার গুণ অনুসারে এবং লীলা অনুসারে তার নাম রয়েছে। তার নামটি আমাদের মতো কাউর দেওয়া নাম নয়। আমাদের নামটা জন্মের পরে কেউ না কেউ দিয়েছে, সেই নামে আমাদের পরিচয় হচ্ছে, কিন্তু ভগবানের বেলা তা নয়। কি তার ভক্তরা তার গুণ অনুসারে বা যারা তাকে জানে